নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিল শুভ আর আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যথেষ্ট চিন্তায় পড়ে গেছে সেবন্তী, কারণ সেবন্তী খবরটা জেনে গেছে ডোনা যে কোনোদিনও মা হতে পারবেই না। এই খবরটা পূরবী এসে জানিয়ে দিয়েছে সেবন্তীকে, আর পূরবীকে বলেছিল জিনিয়া। তখন জিনিয়াকে মনে মনে খুব রাগারাগি করতে থাকে ডোনা, আর ভাবে জিনিয়াকে এত সিক্রেটভাবে কথাটা বললাম, আর এইভাবে ও সবাইকে বলে দিল, কাজটা ও মোটেও ঠিক করলো না। তার মধ্যেই সেবন্তী বলে, হ্যাঁ রে ডোনা, আমি তো তোকে সবসময় নিজের মেয়ের মতোই ভালোবেসেছি, কই তুই এত বড় কথাটা আমাকে বললি না তো? এটা কি তুই আদৌ ঠিক করলি? এই বিষয়ে আমাদের জানার কি কোনো অধিকার নেই? এরপরেই ডোনা বলে, মা তুমি বিশ্বাস করো, আমি এই খবরটা সবেই পেয়েছি, এখনও আমি নিজের সাথে লড়াই করে যাচ্ছি, তার মধ্যেই তোমাদেরকে বলতে হবে এটা মাথাতে আসেনি। তখনই শুভ বলে, আমিও চারি সাইডে এত কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছি যে আমি শুনতেও পর্যন্ত পারিনি ডোনার এই কথাটা। আমাকে ক্ষমা করে দিস ডোনা, তোর এই বিপদের দিনে আমি পাশে থাকতে পারলাম না। ডোনা তখন বলে, না গো শুভদি, আমি তোমার ওপর কেন রাগ করব বলো, আসলে আমার কপালটাই খারাপ। ঠাম্মি বলে, আমি বলি কি, তোমরা সবাই একটু শান্ত হও, রাগারাগি করে কোনো কিছুর সলিউশন হবে না, আমাদেরকে শান্ত হয়ে সমস্ত কাজগুলো করতে হবে। তখনই সেবন্তী খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার এই সুখের সংসারটায় কার যে নজর পড়ল, তখন থেকে আমি দেখে যাচ্ছি সব কিছুই কেমন যেন শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যেই ঠাম্মি ডোনাকে বলে, ডোনা তুই ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম নে, কোনো কিছুর সলিউশন করতে গেলে একটু ধীরে সুস্থে বুঝে শুনে করতে হয়, তুই যা, আমরা বাকিটা দেখছি। এর মাঝখানেই ঠাম্মি শুভকে বলে, শুভ তুইও তো অনেক বেশি চিন্তিত, মোহনার ব্যাপারটা নিয়ে তোর যে মাথার মধ্যে অনেক কিছুই ঘুরছে সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। এর মধ্যেই সেবন্তী বলে, আমার ওই হাসি খুশি থাকা ছেলেটা এইভাবে বদলে গেল, আর শুভ আমি তো মা, আমি আমার ছেলের কষ্টটা কি করে সহ্য করি বলতো? শুভ তখন বলে, হ্যাঁ আদি তোমার ছেলে, কিন্তু মা আমিও তো তোমার মেয়ে, কই একবারও তো আমার কষ্টর কথা ভাবলে না, আমার যে কতটা খারাপ লাগছে সেটা তুমি বুঝতে পারছো? আমার কিন্তু সত্যি খুব কষ্ট হচ্ছে। আদির সাথে যেই সম্পর্কটা আমার ছিল সেরকম সম্পর্ক কিন্তু এখন আর নেই, সব সময় কিছু না কিছু নিয়ে ঝামেলা লেগেই রয়েছে। আমিও যেমন চেষ্টা করছি সব কিছু মানিয়ে নেওয়ার, আদিও চেষ্টা করছে, কিন্তু মোহনা এমনভাবে আমাদের পিছনে পড়েছে যে আমরা কিছুই করে উঠতে পারছি না। তবে একদিন আমরা এই বিপদ থেকে ঠিক বেরোবো। এদিকে আদির সাথেও কথা বলতে থাকে রূপস, আর বলে, জানিস তো ওই জিনিয়া মেয়েটাকে আমার একদমই সুবিধার বলে মনে হচ্ছে না, ওই মেয়েটাকে ভরসা আর বিশ্বাস করা যায় না। আদি আমি এখনও বলছি, ওই মেয়েটাকে ভরসা আর বিশ্বাস করবি না। আমার ছেলেটার সাথে ওর বিয়েটা যদি কোনোভাবে ভেস্তে দেওয়া যেত তাহলে সমিতটা বেঁচে যেত, নাহলে এরকম একটা মেয়েকে বিয়ে করলে আমার ছেলের জীবনটা যে নষ্ট হবে সেটা আমি একদম কনফার্ম বলতে পারি। আদ্রিত তখন বলে, আমি দেখছি কি করা যায় রূপস। মনে মনে আদ্রিতও ভয় পায়, কারণ মোহনার সাথে আদ্রিতকে দেখে নিয়েছিল জিনিয়া, সেই ব্যাপারটা শুভর কাছে এসে কিভাবে বলেছে সেই ব্যাপারটা নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছে আদ্রিত। এর মাঝখানে দেখা যায় শুভ ঘরে চলে এসেছে। শুভ ভাবে, আমি আর এখন কোনো ঝামেলা করব না। আদ্রিত তখন বলে, শুভ আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। শুভ তখন বলে, থাক না, এখন আর কি কথা বলবে, দেখো আমাদের মধ্যে যাই হয়ে থাক না কেন এখন আর ঝামেলা করে কোনো লাভ নেই। তবে এটা তো ঠিকই, আগের মতন আমরা আর স্বাভাবিক রিলেশনশিপ বয়ে নিয়ে যেতে পারবো না, কোথাও না কোথাও গিয়ে একটা ঝামেলা তো থেকেই যাচ্ছে। আদ্রিতেরও খুব কষ্ট হয়, কিন্তু আদ্রিত কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। অনেকবার আদ্রিতকে ফোন করে মোহনা, আর তখন মোহনা ভাবে, আয়ান এতটা যে বদলে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি তো আয়ানকে খুব ভালোবাসি, তাই কোথাও একটা ওর এই কষ্ট দেওয়াটা আমি যেন মেনে নিতে পারছি না। এদিকে সকাল হতেই দাদু আর ঠাম্মির অ্যানিভার্সারি, আর সেই জন্য সবাই মিলে প্ল্যান করেছে। সকাল হতেই দাদু আর ঠাম্মি যখন ঘুম থেকে ওঠে তখন কাউকেই আর দেখতে পায় না, সবার কথাই জিজ্ঞেস করতে থাকে। আর তখন শুভ এত সুন্দর একটা সারপ্রাইজ দেয় যে দাদু আর ঠাম্মি অনেক খুশি হয়ে যায়। চারি সাইডে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েওছে। এরপর সবাই এসে উইশ করতে থাকে।
দাদু আর ঠাম্মি বলে সত্যি, এবছরের অ্যানিভার্সারিটা আমাদের জীবনের সবথেকে সেরা অ্যানিভার্সারি। কারণ আমরা ছেলের বিয়ে দিয়েছি, আমাদের নাতির বিয়ে হয়েছে, এখন তো পুঁতি দেখেছি, এর থেকে খুশির খবর আর কী হতে পারে। আর সবাই মিলে দাদু আর ঠাম্মির অ্যানিভার্সারিটাই অনেক বেশি মজা করতে থাকে।